হ্যালো স্টুডেন্ট, তবে পড়াশোনাটা ক্লাসে আজ করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো। আমাদের যে অধ্যায় নাম্বার আছে আজকে নিয়েছি, দেখো 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে তোমাদের চলে আসতে হবে যে আমাদের কোষে দেখি অঙ্কগুলো আছে। কোষে দেখি 15.3, এই কোষে দেখি 15.3 থেকে যে আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো রেখেছি সেই অঙ্কগুলো আমরা দেখে নেব। দেখো 17 দাগের যে অঙ্কগুলো করাবো আমরা, তোমরা পেজ নাম্বার 226 পেজে চলে এসো। চলো 17 নম্বরের যে প্রথম প্রশ্নটা আছে, চলো আমরা দেখে নিচ্ছি প্রশ্নটা কি বলছে। দেখো এখানে 17 যে 1 নম্বর প্রশ্নটা আছে, 17 1 প্রশ্নটা আমরা করাবো। 17 নম্বরের 1 নম্বরটা বলছে একটি সামুদ্রিকের উচ্চতা ভূমির 1/3। মানে দেখো ভূমির দৈর্ঘ্য যা হবে তার 1/3 হবে সামুদ্রিকের উচ্চতা, এটা বলেছে। সামুদ্রিক, এখানে দেখো সামুদ্রিকের ক্ষেত্রফলটা দেওয়া আছে 192 বর্গ সেমি। তাহলে সামুদ্রিকটির উচ্চতা বের করতে বলেছে কত হবে। তো দেখো এখানে যেটা শর্তটা বলেছে সামুদ্রিকের উচ্চতা ভূমির 1/3, মানে ভূমিকে যদি ধরে নিই তাহলে উচ্চতা পেয়ে যাব। তো চলো আমরা ভূমিটাকে ধরে নিব। তো আমরা এখানে লিখব ধরি সামন্তরিকের ভূমির দৈর্ঘ্যটাকে আমরা ধরে নেব x সেমি, ধরে নিচ্ছি x সেমি। তাহলে আমরা অতএব সামন্তরিকের উচ্চতা পেয়ে যাব। দেখো সামন্তরিকের যে উচ্চতা হবে যেটা বলেছে, সামুদ্রিকের উচ্চতা বলেছে ভূমির 1/3, মানে ভূমির দৈর্ঘ্য যা হবে তার 3 ভাগের 1 ভাগ হবে উচ্চতা। মানে এই ভূমির দৈর্ঘ্যটাকে তোমরা 3 দিয়ে ভাগ করে দিবা, 3 ভাগের 1 ভাগটাই হবে উচ্চতা হবে। এটা হবে উচ্চতা আমাদের প্রশ্ন অনুসারে। তার উচ্চতা পেয়ে গেলাম x/3 সেমি। ঠিক আছে, 1/3 বলতে 3 ভাগের 1 ভাগ, তার জন্য 3 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি, উচ্চতাও পেয়ে গেলাম। তো সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র ওটা আমরা লিখতে পারবো। তাহলে অতএব সামুদ্রিকের ক্ষেত্রফল, দেখো সামুদ্রিকের যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা তোমাদের জানতে হবে। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, এই যে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা আছে x/3। এটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র, মনে রাখবা তোমরা। ঠিক আছে, আচ্ছা হাফ হবে না, এখানে আমরা একটু মিস্টেক করেছি, এই হাফটাকে বাদ দাও। সামুদ্রিকের ক্ষেত্রফলের যে সূত্রটা ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ওকে, হাফটা আসবে না। তাহলে এটা আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফল। এটা যদি একটু সরল করে নিই, x গুণ করে এটা s² পেয়ে যাবা, 3টা আমরা নিচে বসিয়ে দিলাম। তাহলে এখানে এককটা আমরা লিখব বর্গ সেমি। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম s²/3 বর্গ সেমি। আবার এখানে দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গ সেমি। তাহলে এই যে সামুদ্রিকের ক্ষেত্রফলটা এটাই সমান সমান হয়ে যাবে 192। তাহলে আমরা অতএব দিয়ে আমরা লিখতে পারবো যে s²/3 সমান 192, এর সঙ্গে সমান হয়ে যাবে। চলো এখান থেকে আমরা কার মানটা পেয়ে যাব, এক্সের মানটা পেয়ে যাব। এক্সের মান পেয়ে গেলেই দেখো সামুদ্রিকের যে উচ্চতা বের করতে বলেছে উচ্চতা কিন্তু পেয়ে যাবো আমরা এক্সের মানটা পেয়ে গেলে। এখানে আমরা যেহেতু সরল করি, দেখো s² = 3টাকে তোমরা এভাবে কণাকণি গুণ করতে পারবা। এখানে 192 × 3। আচ্ছা তাহলে s² যদি এটা হয় তাহলে এক্সের মান কত হবে, এই যে 192 × 3, মানে √ওভার চেপে যাবে, স্কোয়ার ছেড়ে দিলে √ওভার চেপে যায়। ঠিক আছে, ধনাত্মক মান নিয়ে হবে। আচ্ছা তাহলে এখানে এর বর্গমূল করে নিতে হবে। বর্গমূলটা আমরা উৎপাদকের সাহায্যে করে নিই। উৎপাদক বলতে 192 তোমরা লসাগু করে নেবা। 192 লসাগু 2 দিয়ে করো, 2 × 9 = 18, 2 × 6 = 12, আবার 2 দিয়ে করো, 2 × 4 = 8, 9টাকে 8 ধরলাম, 2 × 4 = 8, 1 চলে আসলো 16, 2 × 8 = 16, আবার 2 দিয়ে করো, 2 × 2 = 4, 2 × 4 = 8, আবার 2 দিয়ে করো, 2 × 1 = 2, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে যাবে, 2 × 6 = 12, আবার 2 দিয়ে যাবে। তাহলে এখানে দেখো 2 × 3 = 6।
তাহলে এই সংখ্যাগুলো আমরা বসিয়ে দেবো এখানে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা লিখব 2 গুণিত 2 কটা 2 আছে, 1 2 3 4 5 6টা 2 আছে, 2 গুণিত 2 গুণিত 2 3টা 4টা 5টা 6টা, আর একটা আছে 3, আবার এখানে একটা 3 ছিল, ওই 3টাকে বসিয়ে দিলাম। ওকে, তাহলে এক্সের মানটা দেখো আমরা কত পাবো। এখানে বর্গমূল যেটা √ওভার আছে, দুটো সংখ্যা একই থাকলে একটা বের করতে পারবা। দুটো 2 আছে তো একটা 2 বের করো, দুটো 2 এর জন্য আবার একটা 2, দুটো 2 এর জন্য আবার একটা 2, আর দুটো 3 এর জন্য একটা 3। তাহলে এখানে আমরা গুণ করে নিই, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, আর 8 3 24। দেখো এক্সের মানটা আমরা পেয়ে গেলাম 24। তাহলে এক্সের মান পেয়ে গেলে সামুদ্রিক উচ্চতা পেয়ে যাব। তাহলে আমরা চলো দেখব, অতএব সামুদ্রিকের উচ্চতা। সামুদ্রিকের উচ্চতা আমাদের হয়ে যাবে, দেখো সামুদ্রিকের উচ্চতা কত ছিল, x/3 সেমি ছিল। তাহলে এক্সের মান তো আমাদের 24, এক্সের জায়গায় 24 বসা দিলাম, 3 সেমি। তাহলে এখানে কাটাকাটি করো, 3 8 24, তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম 8 সেমি। 8 সেমি কিন্তু আমাদের অ্যান্সার। অপশান দেখে নিব, এখানে যে অপশানটা আছে 8 সেমি, দেখো বি নাম্বার অপশানটা আমাদের মিলছে। এবার তোমরা যে পরীক্ষার খাতায় করবে অঙ্কটা, এভাবে করে এই যে অ্যান্সারটা পেয়ে গেলে তোমরা 8 সেমি বি নাম্বার অপশানটা, তাহলে বি নাম্বার অপশানটা এভাবে এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, পরের প্রশ্নতে আমরা চলে আসবো। ওকে, এরপরে 17 যে 2 এর প্রশ্নটা দেখো কী বলছে। আমরা করাবো 17 2 নাম্বার। বলছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, রম্বস দেখো, রম্বসের ছবিটা যদি আমি তৈরি করে দেখাই তোমাদের, তাহলে এইভাবে আমি একটি রম্বস তৈরি করতে পারবো। রম্বস বলতে যার বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় আর কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, রম্বসের নামটা আমরা দিই এ বি সি ডি। আচ্ছা, এখানে যে একটা কোণ 60 ডিগ্রি বলেছে না, তাহলে 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, তাহলে এটা কিন্তু আমাদের সূক্ষ্মকোণ হবে, আর এই কোণটা স্থূলকোণ হয়। তাহলে এই কোণটা 60 ডিগ্রি আছে, এবিসি কোণটা। ঠিক আছে, তাহলে এই কোণটা এখানে রম্বসের 60 ডিগ্রি দেওয়া আছে। আমরা এবিসি কোণ নিলাম 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে রম্বসের ক্ষেত্রফলটা দেখো কী করে বের করবো। খুব সহজে আমরা রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখানে লক্ষ্য করো, রম্বসের যে বাহু দৈর্ঘ্য 6 সেমি আছে, তাহলে এবিটা 6 সেমি আছে, বিসিটাও 6 সেমি, সিডিটাও 6 সেমি, এডিটাও 6 সেমি। রম্বসের বাহু দৈর্ঘ্যগুলো সমান হয়। আমরা এখানে কী করব, আমরা এসি কর্ণটা টেনে নিচ্ছি, এসি কর্ণ আমরা টেনে নিলাম। ওকে, তাহলে দেখো এসি কর্ণ টানার ফলে আমাদের যে এবিসি ত্রিভুজটা পাওয়া গেল, এই এবিসি ত্রিভুজটা লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের এবি সমান সমান বিসি বাহু, এই দুটি বাহু দৈর্ঘ্য সমান, তাই না? এবি 6 সেমি, বিসি 6 সেমি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি এর আমরা সমান পাচ্ছি এবি বাহুটা সমান সমান বিসি বাহুটা সমান। তাহলে কোনো একটা ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, তাহলে সেই সমান বাহুর যে বিপরীত কোণ দুটি আছে, এই কোণ দুটির দৈর্ঘ্য কী হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো তো, আমরা যে এই বাহু আর এই বাহু সমান বলে এই যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারবো। তাহলে এই কোণের নামটা আমরা এসিবি বলি। তাহলে কোণ এসিবি সমান সমান, আর এই কোণের নামটা আমরা বলে দেব বিএসি, কোণ বিএসি। এই দুটো কোণ সমান। আচ্ছা, এই দুটো কোণ সমান, এই কোণটা 60 ডিগ্রি। দেখো এই কোণ দুটোর মান আমরা কিন্তু বের করতে পারবো। তো কীভাবে বের করছি আমরা, এই যে এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমি এখানে লিখব যে ত্রিভুজ এবিসি এর আমি যদি 3টি কোণকে যোগ করি, 3টি কোণ বলতে দেখো আমি ধরো আগে এই কোণটা লিখি, যে এসিবি কোণটা লিখি। আমাদের এসিবি কোণ আছে একটা কোণ, প্লাস একটা বিএসি কোণ আছে, এই যে কোণটা বিএসি, প্লাস আর একটা হচ্ছে এবিসি কোণটা, এবিসি। কোনো একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, এটা তোমরা জানো। আচ্ছা চলো, এখানে আমরা ধরো এসিবি এই কোণটা আমরা রাখলাম,
আজ বিএসি কোণটা আছে বিএসি আর এসিবি সমান, তাহলে বিএসি জায়গায় আমি এসিবি লিখে দিলাম, এসিবি। আর এই কোণের মান তো আমরা জানি যে 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 60 ডিগ্রি। আমরা না এই দুটো কোণের মান বের করার চেষ্টা করছি, আমাদের বেরিয়ে আসবে দেখো। এবং এই দুটি বাহু সমান আছে, কোণ দুটো সমানই হবে, তা 180 ডিগ্রি। এবং এই যে দুটো কোণ দেখতে পাচ্ছি একই দুটো কোণ, তাহলে তোমরা 2 কোণ এসিবি লিখতে পারবা। আর 60 ডিগ্রিটা যদি ডান দিকে নিয়ে যাই 180 ডিগ্রি মাইনাস হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। 2 কোণ এসিবি, এটা বিয়োগ করো, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ, তারপর 0 ডিগ্রি বসিয়ে দিলাম। আর 6 কত 8, এটা হয়ে গেল আমাদের 2, আর একটা আমরা বসিয়ে দিতে পারবো 120 ডিগ্রি। আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 6 12, আর ওই যে আমাদের 0 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, অতএব কোণ এসিবি কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এসিবি কোণটা যেহেতু 60 ডিগ্রি হয়, তাহলে এই যে বিএসি কোণটা কিন্তু আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি, তাই তো, দুটো কোণ সমান। তাহলে এই যে দুটি কোণ আমরা 60 ডিগ্রি করে পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো তো, এই যে এবিসি ত্রিভুজটা কী পাচ্ছি, এবিসি ত্রিভুজটা আমরা একটা সমবাহু ত্রিভুজ পেয়ে যাচ্ছি না, তাই না? কোনো ত্রিভুজের 3টি কোণের পরিমাপ যদি সমান হয়, সেই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে অতএব ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এখানে দেখো এই যে এবি বিসি এসি, এদের দৈর্ঘ্য সমান হবে, এবি সমান সমান বিসি সমান সমান এসি, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য কত হয়ে গেল, 6 সেমি করে হয়ে গেল, 6 সেমি। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এবিসি ত্রিভুজটা আমরা সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। এবার দেখো সমবাহু ত্রিভুজ যদি আমরা পেয়ে যাই, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তো আমরা এখানে লিখব অতএব, এই যে দেখো ত্রিভুজ এবিসি যদি এর ক্ষেত্রফলটা বের করতে চাই, এর ক্ষেত্রফল সমান সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, বাহু বলতে 6 এর স্কোয়ার, অর্থাৎ বর্গ সেমি। এখানে একটু সরল যদি করি আমরা, √3/4 ইন্টু 6 স্কোয়ার বলতে 6 ইন্টু 6 বর্গ সেমি, এটা আমাদের 4 আছে, 4, আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করে, 2 দিয়ে 4, 2 3 6, আবার 2 3 6, তাহলে এটা আমরা 3 3 9, 9√3 বর্গ সেমি পেয়ে গেলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা এবার আমাদের এখানে যেটা জানতে হবে যে এবিসি ত্রিভুজের, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যত হবে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলও তত হবে। এখানে আমাদের যেটা ধর্ম আছে রম্বসের কোনো একটি কর্ণ সেই রম্বসটিকে সমান দূরে ত্রিভুজে বিভক্ত করে দেবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারবো যেহেতু এবিসিডি রম্বসের এসি একটি কর্ণ, তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ এসিডি। এই দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি এদের ক্ষেত্রফল সমান, তাহলে দুটোরই ক্ষেত্রফল কত পেয়ে যাবো, 9√3। তাহলে আমাদের যে রম্বসটা আছে, অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল এখন পেয়ে যাব না, মানে দুটি ত্রিভুজ নিয়েই তো রম্বসটা, তো অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল যেটা হবে এই দুটি ত্রিভুজের যোগফল, ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিডি। তাহলে দেখো এখানে এর ক্ষেত্রফলটা 9√3, এরও ক্ষেত্রফলটা 9√3, এককটা তোমরা বর্গ সেমি লিখবা। আচ্ছা এখানে 9√3 দেখো √3 যখন মিলে গেছি, তাহলে এখানে 9 আর 9 যোগ করে এটা 18 পেয়ে যাবা, তাহলে 18√3 আমরা পেয়ে যাব বর্গ সেমি। তো রম্বসের ক্ষেত্রফল আমরা 18√3 বর্গ সেমি পেয়ে গেলাম। যদি অপশানে আমরা দেখে নিই, তাহলে এখানে 18√3 দেখো বি নাম্বার অপশানটা পাওয়া যাচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যান্সারটা যে পেয়ে গেলাম বি নাম্বার অপশান এখানে বসিয়ে দেবা।
পরের প্রশ্নতে আমরা চলে আসবো 17-3 প্রশ্নটা। দেখো 17-3 নম্বর প্রশ্নটা বলছে, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয় তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে শর্তটা যেটা বলেছে, রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপরটির দৈর্ঘ্যের 3 গুণ। দেখো তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, ঠিক আছে, মানে এখানে একটি কর্ণ ছোট আছে, একটি বড় কর্ণ আছে, বড় কর্ণটির দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা যদি ছোট কর্ণটির দৈর্ঘ্য x সেমি ধরে নিই, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য হবে 3x, যেহেতু 3 গুণ বলে দিয়েছে, একটি অপরটি 3 গুণ। তা চলো আমরা ধরে নিচ্ছি। দেখো এখানে আমরা লিখব ধরি রম্বসের ছোট কর্ণের দৈর্ঘ্য, ধরি রম্বসের ছোট কর্ণের আমরা দৈর্ঘ্যটাকে x সেমি ধরে নিই, x সেমি। তাহলে এখানে প্রশ্ন অনুসারে আমরা পেয়ে যাব, অতএব রম্বসের বড় কর্ণের দৈর্ঘ্য, তার বড় কর্ণের দৈর্ঘ্য দেখো এই যে একটি অপরটি 3 গুণ যে বলেছে, তার বড় কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 3x, এর 3 গুণ 3x সেমি। তো রম্বসের আমরা দেখো দুটি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমরা রম্বসের কর্ণের দৈর্ঘ্য যে জানা থাকি, মানে কর্ণদ্বয় দৈর্ঘ্য জানা থাকলে রম্বসের ক্ষেত্রফলের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে অতএব রম্বসের যে ক্ষেত্রফল, দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কর্ণদ্বয় দৈর্ঘ্য জানা থাকলে আমরা লিখতে পারবো যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে x গুণিত 3x বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। তো এখানে দেখো উপরে 3s² পাবা গুণ করে, এই যে 3s², নিচে 2টা থেকে যাবে, বর্গ সেমি। রম্বসের ক্ষেত্রফল পেলাম 3s²/2 বর্গ সেমি। আবার এখানে দেখো রম্বসের ক্ষেত্রফলটা দেওয়া আছে 96 বর্গ সেমি, তাহলে কি দুটির সমান হবে, দুটি রম্বসের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে অতএব দিয়ে আমরা লিখতে পারবো 3s²/2 = 96। এখান থেকে x এর মানে কিন্তু বের করতে পারবো সমাধান করে। আচ্ছা, 3 দিয়ে যদি কাটাকাটি করে দেখো, 3 দিয়ে 96কে 3 3 এর 9 আর 3 দিয়ে 6, তাহলে আমরা s² এই যে 32 আর দিয়ে গুণ হবে, তাহলে 32 গুণিত এই যে 2। তা দেখো s² 32 দিয়ে গুণ করে এটা হয়ে যাবে 64। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করি √64। তো x = 64কে আমরা দেখো 8 গুণিত 8 এভাবে ভেঙে নিতে পারবো। তাহলে এখানে দুটো 8 আছে বলে একটা 8 বের করে নাও। তাহলে x এর মানটা পেয়ে গেলাম 8। এখন x এর মান পেয়ে গেলি আমাদের যে বড় কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, এই যে 3x, এটা এবার পেয়ে যাব। তাহলে অতএব আমরা লিখব বড় কর্ণের দৈর্ঘ্য যে 3x ছিল, 3 × 8 সেমি। তাহলে আমরা পেয়ে যাব 3 × 8 = 24 সেমি। এটা আমাদের অ্যান্সার 24 সেমি। দেখো যদি অপশান আমরা চেক করি, তাহলে আমাদের ডি নাম্বার অপশানটা এখানে মিলছে। তাহলে যেহেতু আমাদের ডি নাম্বারের অ্যান্সারটা, তাহলে এখানে আমরা ডি অপশানটা বসিয়ে দেব। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, এরপর 4 প্রশ্নটা দেখো, 17-4 নাম্বার। তো এখানে প্রশ্নটা বলছি, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল s² বর্গ একক এবং রম্বসের ক্ষেত্রফল y বর্গ একক যদি হয়, তাহলে এখানে এই যে সম্পর্কগুলো আছে y x এর, এদের মধ্যে কোন সম্পর্কটি হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে চলো আমরা প্রথমে এক কাজ করি। এখানে যেহেতু বলেছে রম্বস এবং বর্গক্ষেত্রের একই ভূমি আছে, একই ভূমির উপর অবস্থিত রম্বস আর বর্গক্ষেত্র, তার ছবিটা আমরা আগে তৈরি করি ভালো করে। তো দেখো আমরা প্রথমে একটি বর্গক্ষেত্রের চিত্র তৈরি করছি। তাহলে আমরা এইভাবে করে একটি আমি বর্গক্ষেত্র তৈরি করে নিলাম, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র, আর একই ভূমির উপর এখানে রম্বস বলেছে। তাহলে এখানে রম্বসটা যদি তৈরি করি, দেখো এই যে রম্বসটা
আমি এভাবে তৈরি করছি, যেহেতু রম্বসটা একটু হালানো থাকে, তাহলে এই যে এইভাবে করে একটি রম্বস দেখাচ্ছি আমি। এই যে আর ধরো এখানে আমি যে যুক্ত করে দিচ্ছি এভাবে, এই যে দেখো, ঠিক আছে। তাহলে এখানে নাম দিই একই ভূমি, দেখো ভূমিটাকে আমি এ বি নিয়ে নিলাম, আর রম্বসের নামটা এ বি সি ডি নাম দিয়ে দিলাম। এ বি সি ডি আমাদের রম্বস। আর যে বর্গক্ষেত্রের নামটা যদি দিই এ বি ই এফ, এটা ই আর এফ, তো এ বি ই এফ বর্গক্ষেত্র, আর এ বি সি ডি রম্বস। আচ্ছা, এখানে রম্বসের কর্ণ দুটি যুক্ত করি আমরা, এসি কর্ণ আর বিডি কর্ণ আছে এখানে। আর এই ক্ষেত্রে রম্বসের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, এটা আমি বলে দিলাম। ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো যেগুলো দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানাতে হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। ওকে, তা আমরা এখানে দেখো, আমরা এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করে নিচ্ছি। তা আমরা এখানে লিখব যে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী করে পাবো, যেহেতু ক্ষেত্রফল জানা আছে এস স্কোয়ার, তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল যদি করে নাও, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। ওকে, মনে রাখবা তোমরা, এত একক। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের বর্গমূল, মানে এখানে এক্স পেয়ে যাবা, দুটো এক্স আছে, তাহলে একটা এক্স হয়ে যাবে। তাহলে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা এক্স একক, মানে এ বিটা এক্স পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের কিন্তু এ বিটা কত পেলাম, এক্স পেয়ে গেলাম, থাক এটা। এবার এবিসিডি যে রম্বস আছে, এই এবিসিডি রম্বসের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদের গুণফল হয়। তা চলো আমরা এটা লিখছি যে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল, সমান সমান হাফ ইন্টু কর্ণদের গুণফল, কর্ণ এসি কর্ণ আর বিডি কর্ণ। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফলটাকে যেটা এখানে বলে দিয়েছি, রম্বসের ক্ষেত্রফলটাকে বলেছি কত, ওয়াই বর্গ একক বলেছি। তাহলে আমরা এখানে এই যে ক্ষেত্রফলটাকে আমরা বলে দেবো ওয়াই বলে দেবো, ঠিক আছে এটাকে। আচ্ছা, পরে আমি বলছি, চলো এখানে একটা সরলটাকে দেখা যাবে। দেখো এখানে এই যে এসি আছে না, এই এসি আমরা যদি বলি যে এখানে রম্বসের কর্ণদ্বয় যেহেতু সমকোণের সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে যদি বলি যে এই যে এওটা, তাহলে এওটা কিন্তু কি হবে, এসির অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে এসির যদি অর্ধেক হয় এওটা, তাহলে এখানে আমরা এসির জায়গায় 2AO এটা কিন্তু আমরা বসাতে পারবো, ঠিক আছে। এই যে এও আছে তার দ্বিগুণ হবে এসিটা, তাহলে এসির জায়গায় 2AO, এসি সমান সমান 2AO হবে। একইভাবে বিডি, এই যে বিডি কোণটা সমদ্বিখণ্ডিত করবে, তাহলে আমরা এখানে এই যে বিডি কোণের জায়গায় আমরা 2BO কিন্তু আমরা বসাতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা বিডি জায়গায় কী বসাবো, 2BO বসাচ্ছি, এই যে 2BO এটা বসিয়ে দিলাম। তো এখানে 2 কেটে দিলাম। তাহলে এখানে লক্ষ্য করো, এটা 2 যেটা আমরা পাবো 2, এটা হবে আমাদের এবি। দেখো এখানে এও, দেখো এভাবে লিখছি আমি, এও ডট বিও, এভাবে করে সাজিয়ে লিখলাম এও ডট বিও। তাহলে এটা যে রম্বসের যে ক্ষেত্রফলটা, যেটা আমাদের বলে দিয়েছে এখানে কত, ওয়াই বর্গ একক, এই মানটা কিন্তু আমাদের ওয়াই বর্গ একক। এই যে এখানে আমি ধরো ওয়াই বর্গ, ওয়াইটা আমরা লিখে দিলাম, এই রম্বসের ক্ষেত্রফলটা ওয়াই বর্গ একক। আচ্ছা, এবার দেখো আমরা চলে আসবো এখন এই যে যেহেতু রম্বসের কর্ণদ্বয় সমকোণের সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই যে দেখতে পাচ্ছি কোণগুলো কত হবে, 90 ডিগ্রি করে হবে। তাহলে এখানে এ ও বি আমরা কী পাবো, একটা সমকোণী ত্রিভুজ পাবো না, ঠিক আছে, যার অতিভুজটা হবে আমাদের এবি, এগুলো ভূমি লম্ব। তাহলে এখানে আমরা বলবো যে যেহেতু এবিসিডি একটি রম্বস, তাহলে আমরা এখানে এই যে কোণটা ইওবি কোণটা আমরা পেয়ে যাব 90 ডিগ্রি, সমকোণের সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ যেটা দাঁড়ালো,
লক্ষ্য করে এখানে সমকোণী ত্রিভুজ এ ও বি, তাহলে আমরা এখানে লিখব সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই। দেখো সমকোণী ত্রিভুজের ধর্ম যে তিনটি বাহু নিয়ে যে আমাদের সূত্রটা আছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমরা এখানে লিখব। অতিভুজ কিন্তু এ বি, সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়, ঠিক আছে? তাহলে এ বিটা অতিভুজ। তাহলে আমরা এখানে করব যে অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান সমান ভূবিলম্ব ধরে নিই এ ও আর বি ওকে, তাহলে এখানে আমরা লিখব এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার হচ্ছে ভূমিলম্ব। আচ্ছা, এ বির মানটা আমরা বের করে রেখেছি, এ বিটা হচ্ছে এক্স, তাহলে এখানে লিখলাম এস স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এটা ঘুরিয়ে লিখছি, তাহলে বা এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার আর এস স্কোয়ারটা আমি এদিকে লিখে দিলাম। হ্যাঁ, এখানে আমি যেটা করব, এই যে আমাদের দেখো এই যে 2AO BO আছে না, আমরা উভয় পক্ষকে দেখো কী করছি, আমরা AO স্কোয়ার প্লাস BO স্কোয়ার, দেখো উভয় পক্ষে আমরা এটা বিয়োগ করে দেব, -2 আমরা লিখছি AO BO, আর সমান সমান এদিকে যে আমাদের এস স্কোয়ার ছিল এদিকেও -2 AO BO, এটা আমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো উভয় পক্ষে দেখো যে কোনো সমীকরণে উভয় পক্ষে একই জিনিস তোমরা নিতে পারবা। এদিকে এটা অ্যাড হয়েছে মানে যোগ হয়েছে, তো এটাও যোগ হয়েছে, একই জিনিস তো কেটে যায় না, এটা আমরা নিতে পারবো। এখানে লক্ষ্য করো এটাকে এ ওটাকে এ আর বি ওটাকে বি ধরে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, এই সূত্রটা কিন্তু এখানে আমাদের ব্যবহার হবে, ঠিক আছে? এই সূত্রটা তোমাদের যদি এখানে দেখাই, দেখো সূত্রটা হয়ে গেল আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, যেটা হয় এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা জানো। এই সূত্রটাকে তোমরা এভাবে লিখতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, এভাবে তোমরা লিখতে পারো। তো এটা কিন্তু এখানে ব্যবহার করব, দেখো একদম এভাবে কিন্তু এটা মিলে গেছে না, এই যে এ ওটাকে এ আর বি ওটাকে বি ধরে একদম এটা, তো আমরা এটা লিখতে পারবো। তো এখানে আমরা লিখব বা এই যে এও মাইনাস বিও তার হোল স্কোয়ার, আর এদিকে এস স্কোয়ার, সূত্রটাকে আমি একটু ঘিরে দিলাম, বক্স করে দিলাম, এস স্কোয়ার মাইনাস, আচ্ছা দেখো এই যে 2AO BO এর মানটা তো আমরা দেখো 2 × AO BO মানটা ওয়াই জানি আমরা, তাহলে এখানে কিন্তু আমরা ওয়াই লিখতে পারবো, এটা আমাদের ওয়াই আছে, ঠিক আছে? এটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা যেটা করব, লক্ষ্য করো এখানে, আচ্ছা এখানে আমি অতএব দিই যে এস স্কোয়ার মাইনাস ওয়াই সমান সমান এও মাইনাস বিও তার হোল স্কোয়ার, এটা আছে তো, জাস্ট ঘুরিয়ে নিলাম। এখন দেখো বা এস স্কোয়ার মাইনাস ওয়াই, এটা এর মানটা দেখো, এর মানটা সবসময় কী হয়, এর মানটা সবসময় জিরোর চাই কী হবে, বেশি হবে, হয় 0 হবে, নাহলে 0-এর চাই বেশি হবে। এও বিও কখনোই সমান হবে না। এই যে দেখো এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ যেহেতু অসমান আছে, রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান হয়, এসিটা বড় কর্ণ আছে, দেখো বিডিটা ছোট কর্ণ আছে, তার কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান হলে তাহলে এ ওর দৈর্ঘ্য আর বি ওর দৈর্ঘ্য দেখো সমান কখনোই হবে না, অসমান হবে। এ ওটা বড় আছে, বি ওটা ছোট আছে, তাহলে এদের দৈর্ঘ্য যখন অসমান আছে তাহলে এরা কখনোই সমান নয়, মানে এই মানটা কিন্তু দেখো 0 আসবে না, এদের যে সরলটা কখনোই 0 হবে না। তাহলে এর মানটা 0 যদি না হয় তাহলে 0-এর চাই কী হবে, এর মানটা বড় হবে বা ছোট হবে। যদি বর্গ আছে ঋণাত্মক মান আসলেও আমাদের কী হবে, ধনাত্মক মান চলে আসবে। তার জন্য আমরা এটাকে বলবো, দেখো এটা আমাদের কী হবে, এটা হচ্ছে 0-এর চেয়ে বড়। তো এটা যদি 0-এর চেয়ে বড় হয় তাহলে এই মানটা আমাদের কী দাঁড়াবে, এই মানটা আমরা 0-এর চেয়ে বড় দাঁড়াবে, এটা যেহেতু এখানে লিখে দিবা যেহেতু এও মাইনাস বিও এর বর্গটা হবে 0-এর চেয়ে বড়, তাই তো? আর এটা যদি 0-এর চেয়ে বড় হয় তাহলে আমাদের এটাও 0-এর চেয়ে বড় হবে, তাই জন্য 0-এর চেয়ে বড় লিখে দিলাম। এবার এখান থেকে আমরা কাজ করি, এই যে এস স্কোয়ার এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা এস স্কোয়ার গ্রেটার দেন আমরা ওয়াই লিখতে পারবো, এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, এভাবে নিয়ে যাওয়া যায় সমীকরণে। তাহলে একে যদি একটু ঘুরিয়ে লিখো, বা আগে ওয়াইটা লিখবো,
দেখো এখানে এস স্কোয়ারটা বড় আছে ওয়াইয়ের চেয়ে, এটা বোঝাচ্ছে। দেখো এই যে এস স্কোয়ার বৃহত্তম চিহ্ন ওয়াই, আর এস স্কোয়ারটা বড় ওয়াইয়ের চেয়ে, যেটাকে গ্রেটার দেন বলা হয়। তাহলে আমরা দেখো এখানে আমরা কি করব, ওয়াইটা যেহেতু আমরা আগে লিখেছি, তাহলে ওয়াই, ঠিক আছে, আমরা লিখতে পারবো যে ওয়াই লেস দেন, লক্ষ্য করে এখানে এই যে দাঁড়াও, এই যে ওয়াই লেস দেন এস স্কোয়ার, যেহেতু ওয়াইটা আগে লিখেছি, ওয়াইটা হচ্ছে ছোটো এস স্কোয়ার চেয়ে। এই যে আমাদের এক্স ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক, যেটা আমাদের জানতে চেয়েছিল, এই সম্পর্কটা কিন্তু এখন আমরা বের করে নিয়েছি। চলো আমরা অপশান দেখে নেব। যেটা আমাদের এখানে দেখো এই যে ওয়াই লেস দেন মানে ওয়াই ক্ষুদ্রতম এস স্কোয়ার, কোথায় আছে, তাহলে ওয়াই ক্ষুদ্রতম এস স্কোয়ার, যেটা বি নাম্বার অপশানটাতে আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। বি নাম্বার অপশান মিলেছে, তা তোমরা এখানে বি নাম্বার অপশানটা বসিয়ে দেবা। পরের প্রশ্নতে চলো আমরা চলে আসবো। এরপরে দেখো 17-5 প্রশ্নটা, 17-5 নাম্বার। তো কী বলছে প্রশ্নটা, বলছে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 162 বর্গ সেমি এবং উচ্চতা দেওয়া আছে 6 সেমি। তো বলছে ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের যেটা জানি যে ট্রাপিজিয়ামের যখন ক্ষেত্রফল দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের জানতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হয়, দেখো মনে রাখো তোমরা, সেই সূত্রটা হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তো এখানে উচ্চতা দেওয়া আছে, সমান্তরাল বাহুর একটি দৈর্ঘ্য দেওয়া আছে, অপরটি দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে অপরটি দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, তা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা কিন্তু বের করতে পারবো। তা আমরা ধরে নিচ্ছি যে যে ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 1 সেমি ধরে নেব। তাহলে হচ্ছে আমরা ধরি ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটাকে আমি 1 সেমি ধরে নিলাম। তাহলে এখানে দেখো যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্রটা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যে সূত্রটা তোমরা মনে রাখবা, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু দেখো একটি বাহুতে 23 সেমি বলেছে, তার 23 সেমি আর একটা হচ্ছে 1 সেমি, এই যে দুটো সমান্তরাল বাহুদ্বয় ইন্টু তারপরে উচ্চতা হয়, এই যে আমাদের উচ্চতা যেটা দেওয়া আছে 6 সেমি। তাহলে এখানে বর্গ সেমি লিখবা, বর্গ সেমি। দেখো ট্রাপিজিয়ামের চিত্রটা যদি তোমাদের রেখে দেখায়, তাহলে এইভাবে একটা ট্রাপিজিয়াম দেখো, এই যে আমাদের ট্রাপিজিয়াম, সমান্তরাল বাহু যেটা তোমাদের বলবো যে ABCD, এই যে আমাদের BC আর AD আমাদের হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়। তাহলে এখানে যে ট্রাপিজিয়ামের যে সূত্রটা হাফ ইন্টু, এই যে সমান্তরাল বাহুদ্বয় বলতে এখানে AD প্লাস এই যে BC, ঠিক আছে, ইন্টু উচ্চতা বলতে এখান থেকে তোমরা এই বিন্দু থেকে এই যে BC বাহুর উপর লম্ব তৈরি করবা, যেটা আমি এই নাম দিয়ে দিলাম, তাহলে এখানে উচ্চতা এই বলতে পারবা। তাহলে এইভাবে একটি ট্রাপিজিয়ামের মানে ক্ষেত্রফলের সূত্রটা তৈরি হয়। ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, মানে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। আর এখানে মানগুলো কিন্তু দেওয়া হয়েছিল, তাই না, সমান্তরাল বাহুদ্বয় দৈর্ঘ্য একটা হচ্ছে আমাদের 23 সেমি, একটা হচ্ছে 1 সেমি, যেটা আমরা ধরে নিয়েছি সমান্তরাল বাহুদ্বয়, আর উচ্চতা তো 6 সেমি বলে দিয়েছিল প্রশ্নে। ঠিক আছে, প্রশ্নে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে, এই অনুসারে কিন্তু মানগুলো কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে উচ্চতা 6 সেমি, সমান্তরাল একটি বাহুর দৈর্ঘ্য 23 সেমি, অপর বাহুটির দৈর্ঘ্য আমরা 1 সেমি ধরে নিয়েছি। তা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা এই যে আমাদের। আচ্ছা, এটা আমি জাস্ট দেখালাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আবার কিন্তু দেওয়া আছে 162 বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রফলটাই সমান বলতে পারবো 162। তাহলে আমরা এখানে অতএব লিখতে পারবো যে হাফ ইন্টু 23 প্লাস x ইন্টু উচ্চতা যেটা 6, এটাই আমাদের হবে কত, 162, এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বের করে নিলে পরি আমাদের যে ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো চলো দেখো
এখান থেকে এক্সের মানটা বের করি। এখানে 2 3 6 কাটাকাটি করো। আচ্ছা 3 দিয়ে যদি কাটাকাটি করার চেষ্টা করো, 3 5 15, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে দেখো, 3 5 15, আর এটা 1 চলে আসলো 12, 3 4 12। আচ্ছা বা তাহলে এখানে থাকলো 23 প্লাস এক্স, আর এদিকে থাকে গেল আমাদের 54। এক্সের মানটা বের করি সমাধান করে। এক্স সমান 54, 23টাকে নিয়ে চলে আসো, ডান দিকে নিয়ে চলে আসো, তাহলে -23 হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্সের মানটা দেখো পেয়ে যাচ্ছি, এটা বিয়োগ করো, এটা আমাদের 1 হবে, 3 কত হলে 4, আর 2 কত হলে 5, এটা হবে 3। তাহলে এক্সের মানটা আমরা 31 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম যে ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত, এই 1 সেমি ছিল, সেটা 31 সেমি। তাহলে তোমরা অতএব লিখে দিবা, অতএব ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব 31 সেমি। এই যে 31 সেমি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো অপশানটা আমরা যে দেখি 31 সেমি, যেটা আমাদের বি নাম্বার অপশানটা এখানে মিলছে, তো তোমরা এখানে এইভাবে করে দিয়ে বি নাম্বার অপশানটা বসিয়ে দেবা। তাহলে দেখো আমাদের 17 দাগের যে অঙ্কগুলো ছিল 1 থেকে 5 অবধি, তাই 17 দাগের অঙ্কগুলো আমরা কিন্তু করিয়ে দিলাম। আজকের ক্লাসে আমরা 17 দাগের এমসিকিউ টাইপের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো রেখেছি আজকের ক্লাসে। তাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।